আগের বোর্ডের আমলে নানাবিধ কারণেই বিসিবির সঙ্গে ক্রিকেটারদের সংগঠন কোঅবের ছিল দ্বন্দ্ব, তবে বর্তমান বোর্ডের আমলে তেমন কিছু দেখা যায়নি। কোঅব সভাপতি মোহাম্মদ মিঠুন বলছেন, বিসিবি কোঅব প্রতিদ্বন্দ্বী না, বরং একে অপরের অংশীদার। যারা কাজ করবেন তারা তাদের কথা বলবেন। গত মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেদিন মাঠে ছিলেন কোঅব সভাপতি মোহাম্মদ মিঠুনও। তখনই আলোচনা শুরু হয়। তামিম না হয় পদাধিকার বলে ভিআইপি বক্সে বসে ম্যাচ দেখেছেন, মিঠুন কিভাবে পেরেছেন, তবে কি কোঅব সভাপতিও এই অ্যাক্সেস পান? এটা প্লেয়ার আসলেই করাটা খুব ইম্পর্টেন্ট। আমি খেলা দেখতে যাইনি, জিনিসটা আমার ওখানে হচ্ছে WC এর প্রোগ্রাম ছিল, কনফারেন্সে গিয়েছিলাম। কনফারেন্সে যে সামহাও ওটা ম্যাচ করে যাই, ওই ম্যাচের সাথে মেয়েদের যে ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম ওই ম্যাচের সঙ্গে আমার ম্যাচ করে যাই। তামিম ভাই ওই সময় ওখানে ছিলেন, তো তার সঙ্গে কথা বলে আমরা দুইজন একসাথে গিয়েছিলাম। বাট আমি অ্যাজ এ কোঅবের সভাপতি হিসেবে আমার ম্যাচ দেখতে যাওয়ার কোনো রাইটস নাই, এবং আমি বিসিবির হয়েও যাইনি, আমি আমার আলাদা কাজে গিয়েছিলাম। বলা হয়ে থাকে কোঅব ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কিছু না, সেজন্য কোনো কোঅব কমিটির সদস্য হতে পারেন না বিসিবি ডিরেক্টর। সেখানে বর্তমান বোর্ড, বিশেষ করে বিসিবি সভাপতির সঙ্গে কোঅব সভাপতির সুসম্পর্ক নিয়েও আছে আলোচনা। এখানেও একটা মিসকনসেপশন আছে যে দেখেন, কোঅব কখনো বিসিবির এগেনস্টে না, সবসময় বিসিবির বন্ধু। কারণ প্লেয়াররা কি, প্লেয়ার তো বিসিবির ফ্রেন্ড। আমরা হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান থেকে, ধরেন বিসিবি থেকে যখন প্লেয়াররা বঞ্চিত হতে যাবে, তখন হচ্ছে কোঅবের মূল কাজ। কিন্তু কোঅব কখনো বিসিবির এগেনস্টে থেকে বা সবসময় বিসিবির সঙ্গে দ্বন্দ্ব করে কোঅব চলতে পারবে না। কারণ আমাদের আলটিমেটলি যে দাবিগুলো থাকে বিসিবির কাছে। এখন বিসিবির সাথে যদি আমি প্রতিনিয়ত দ্বন্দ্ব করতে থাকি, আমি প্লেয়ারদের জন্য ফ্যাসিলিটিসগুলো কিভাবে আদায় করে নিয়ে আসবো? সম্প্রতি লর্ডসের আদলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য প্রস্তুত করা হয়েছে টাইগার্স ডেন নামের বিশেষ লাউঞ্জ ও ব্যালকনি। সেখানে কোঅবের রুম ও কনফারেন্স রুম থাকায় সমালোচনা শুরু হয়েছে। মিঠুনের দাবি, রুমটা টাইগার্স ডেনের অংশই নয়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।